আলোক যন্ত্র মূলত দুই প্রকার, একটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র আর একটা কি দূরবীক্ষণ যন্ত্র, তাই না? অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ এটা দুই প্রকার, একটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র সিম্পল মাইক্রোস্কোপ, তোমরা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস বা আতশী কাঁচ যেটা এটাই কি সরল অণুবীক্ষণ যন্ত্র, তাই না? আর এটা হচ্ছে কমপ্লেক্স বা জটিল অণুবীক্ষণ যন্ত্র। তো এটার ভিতরে আসলে লেন্স থাকে দুইটা। জটিল অণুবীক্ষণ যন্ত্র যেটা, এটার ভিতরে লেন্স দুইটা, একটা লেন্স উপরে থাকে যেখানে আমরা তাকায় দেখি, আর একটা লেন্স থাকে নিচে, বস্তু যেখানে রাখা হয় ওই জায়গায়, ঠিক আছে? এখন দেখো এই চিত্রের মধ্যে কিন্তু লেন্স নিচে কয়টা, তিনটা লেন্স, নিচে তিনটা না, এখানে অ্যাক্টিভ থাকে যে কোনো একটা, নিচে আসলে তিনটা দেয়, মানে অপশন আছে, মনে করে একটা 5 মিটার ফোকাস দূরত্ব, আর একটা মনে করো 10 মিটার, আর একটা 15 মিটার, আমার যতটুকু ফোকাস দূরত্ব দরকার হয় আমি ওইটা নিব, মানে এটা ঘোরানো যায় আর কি। তিনটার মধ্যে তিনটাই কাজে লাগে না, কাজে লাগে কয়টা, একটা, তাহলে নিচের একটা, এটা ঘুরে ঘুরে যে কোনো একটা সেট করব, আর উপরের একটা, তাহলে নিচের একটা এটার ভিতর দিয়ে যখন আলোক রশ্মি প্রবেশ করে একবার কি বিবর্ধিত হয়, তখন এইটার ভিতর দিয়ে প্রবেশ করার সময় কি আরেকবার বিবর্ধিত হয়, তাহলে কমপ্লেক্স মাইক্রোস্কোপের মধ্যে বিবর্ধন ঘটে কয়বার, দুইবার, তাই না? একইভাবে এখানে দূরবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র আবার দুই রকম, একটা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র আর একটা কি প্রতিসারক, এটা বলে রিফ্লেক্টিং টেলিস্কোপ, আর এটা কি রিফ্রাক্টিং টেলিস্কোপ, তাই না? এখানে উদাহরণ মনে রাখবা, এখান থেকে এমসিকিউ আসতে পারে। রিফ্লেক্টিং টেলিস্কোপ যেটা, এটা হচ্ছে নিউটনের, হার্সেলের আর একটা কি গ্রেগরির, এই তিনজনই কি বিজ্ঞানীর নাম না? প্রতিফলক যে টেলিস্কোপগুলো আছে সবগুলা কি বিজ্ঞানীর নামে টেলিস্কোপের নাম, আর প্রতিসারক হচ্ছে টপিকের নামে, যেমন ভূ টেলিস্কোপ, নোভো টেলিস্কোপ, এগুলো কিন্তু বিজ্ঞানীর নাম না, টপিকের নাম। গ্যালিলিও এটা শুধুমাত্র কি বিজ্ঞানীর নাম, তাই না? মনে থাকবে। টেলিস্কোপের কাজ কি বলো তো? দূরের বস্তু কাছে নিয়ে আসা, তাই না? দূরের বস্তু আমরা কাছে দেখি টেলিস্কোপের সাহায্যে, দূরের বস্তু কাছে দেখি, আর মাইক্রোস্কোপের সাহায্যে কি দেখি, কাছের বস্তু দূরে দেখি, নাকি কাছের বস্তুটাই বড় দেখি, ওইটা দূরের বস্তু বড় দেখি না, দূরের বস্তু কাছে দেখি। আর মাইক্রোস্কোপ কি করে, কাছেই থাকে বস্তু, এটাকে বড় দেখি, তাই না? তোমাদের কলেজে প্র্যাকটিক্যাল ল্যাবে যেটা মাইক্রোস্কোপ আছে, এটার ভিতরে তোমরা কি দেখো? কিছু দেখো না এখনো? বায়োলজি প্র্যাকটিক্যাল ক্লাসে কি দেখছো? পেঁয়াজের কোষ, অথবা কলাবতীর মূল, আলুর কোষ, তাই না? এগুলো দেখায় না বায়োলজি ক্লাসে? অথবা তেলাপোকার বৃহদান্ত ক্ষুদ্রান্ত, এগুলো কেটে কেটে দেখায় না? ওটা কাছে রাখি, জাস্ট বড় দেখি আমরা, বুঝা গেছে? তো আমরা এখন বিস্তারিত প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা নতুন করে এই যে এটা লিখো, অণুবীক্ষণ যন্ত্র, এখানে প্রথম যেটা সরল অণুবীক্ষণ যন্ত্র, এটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট টপিক লেখো সরল অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ। একটা সরল অণুবীক্ষণ যদি ড্র করি আমরা, একটু আগে যেটা ড্র করলাম, এই যে এরকম দেখা যায় না, এই যে এরকম, ড্র করলে এরকম দেখা যায় না? ম্যাগনিফাইং গ্লাস বা আতশী কাঁচ যেটা দেখতে যে এরকম, কিন্তু এইটাকে যদি আমি সাইডে রাখি, একটু খেয়াল করো, এই সরল অণুবীক্ষণ যন্ত্র যেটা, এটাকে যদি আমি সাইড থেকে দেখি তাহলে কি একটা উত্তল লেন্স দেখতে পাবো। এটাকে তো আমরা উপর থেকে দেখতেছি, কিন্তু এটাকে যদি এই সাইড থেকে দেখি তাহলে কি জাস্ট এরকম চ্যাপ্টা লেন্স পাবো না? দুই পাশে উত্তল, এটা উত্তল লেন্স দেখতে পাবো। তাহলে যে কোনো একটা উত্তল লেন্সের সবসময় দূরত্ব হিসাব করা হয় এটার আলোক কেন্দ্র থেকে, তাই না? উত্তল লেন্সের দূরত্ব হিসাব করা হয় কোত্থেকে? আলোক কেন্দ্র। তাহলে এই যে এটা হচ্ছে কি বলতো, আলোক কেন্দ্র। এখন আলোক কেন্দ্র থেকে এই পাশে মনে করো বস্তু আছে, আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ইউ, আর বিম্বের দূরত্ব কি ভি, তাই না? আলোক কেন্দ্র থেকে বিম্বের দূরত্ব ভি, বোঝা গেছে? এখন এই পাশে যদি বস্তু থাকে, বস্তুর দূরত্ব ইউ, বস্তুর দূরত্ব হচ্ছে ইউ, আর বিম্ব স্বাভাবিকভাবে ওই পাশে তৈরি হবে,
এই পাশে বস্তু রাখলে লেন্সের ভিতর দিয়ে আলোর প্রতিসরণ হয়, প্রতিসরণের পর কি ওই পাশে বিম্ব তৈরি হয় না? ওই পাশে যদি বিম্ব তৈরি হয়, এই বিম্বটা হচ্ছে বাস্তব, বুঝা গেছে? এই পাশে বিম্ব তৈরি হইলে বিম্ব কি বাস্তব, এবং বিম্বটা হচ্ছে ধনাত্মক, বিম্বের দূরত্ব কি ধনাত্মক। তাহলে এই পাশে বিম্বের দূরত্ব হচ্ছে পজিটিভ, বিম্বের দূরত্ব পজিটিভ, এবং বিম্বটা হচ্ছে বাস্তব, এবং বিম্ব উল্টা। খেয়াল করো, বিম্ব বাস্তব, পজিটিভ এবং উল্টা। মনে রাখবা উত্তল লেন্স মানে হচ্ছে অভিসারী লেন্স। উত্তল লেন্স মানে কি অভিসারী। এটার মধ্যে যদি আলোক রশ্মি দেই, এইদিকে আলোক রশ্মি দেই, তাহলে সবগুলাকে সে কি করে তার ফোকাসে মিলিত করে, তাই না? মিলিত করে না? তো মনে করো এখানে ছোট্ট একটা পেন্সিল রাখছি, এখানে একটা পেন্সিল রাখছি, যে এরকম পেন্সিলের মাথা থেকে যে আলোক রশ্মিটা আসতেছে, এটা কি এই ফোকাস দিয়ে এই জায়গায় চলে যাবে? তাহলে পেন্সিলের মাথার মধ্যে যে সাইডটা, পেন্সিলের মাথার সাইডটা কি নিচে দেখা যাবে না? উপরের যে সাইডটা, এটা কই দেখবো আমরা? নিচে, তাই না? তার মানে প্রতিসরণের পরে ওই পাশে বিম্ব তৈরি হইলে এইটাই বাস্তব ঘটনা, এবং বিম্বটা পজিটিভ, আর এটা কি উল্টা। আর যদি এই পাশে বিম্ব তৈরি হয়, বিম্বটা যদি এই পাশেই তৈরি হয়, বস্তু যে পাশে আছে এই পাশেই তৈরি হয়, তাহলে কি বিম্ব পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। এই বিম্বটা হবে কি নেগেটিভ, এবং বিম্ব হবে অবাস্তব। বিম্ব কি হবে? অবাস্তব এবং উল্টা, তাই না? মনে রাখবা বিম্ব এবং বস্তু একই পাশে থাকলে এটা হচ্ছে অবাস্তব এবং উল্টা, বুঝছ? বিম্ব অবাস্তব আর উল্টা, এটার বেলায় বিম্ব বাস্তব আর কি অবাস্তব এবং সোজা, সরি এটার বেলায় সোজা, অবাস্তব এবং সোজা। আচ্ছা, তোমরা যারা লেন্স দিয়ে আমাকে দেখতেছ, যারা আমাকে লেন্স দিয়ে দেখতেছ, মনে করো এটা তোমার চোখের গ্লাস, আমাকে কি চোখের গ্লাসের ওই পারে দেখতেছ, নাকি আমি যে পাশে আছি ওই পাশে দেখতেছ? এই পাশে দেখতেছ, তাই না? আমাকে সোজা দেখতেছ না উল্টা দেখতেছ? সোজা দেখতেছ। এবং আমাকে বাস্তব দেখতেছ না অবাস্তব দেখতেছ? অবাস্তব। তাহলে গ্লাস দিয়ে যারা দেখো তারা কি দেখতেছ বলো তো? অবাস্তব দেখতেছ, সোজা দেখতেছ, বুঝা গেছে? এবং বিম্বের দূরত্ব তখন পজিটিভ বিম না নেগেটিভ? নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, যারা লেন্স ছাড়া আমাকে দেখতেছ তারা বাস্তব দেখতেছ না অবাস্তব দেখতেছ? বাস্তব, অবাস্তব। যারা লেন্স ছাড়া দেখতেছ তারা আসলে কোনোটাই দেখতেছ না, বাস্তবও দেখতেছ না অবাস্তব না। বাস্তব অবাস্তব এগুলো কি বিম্ব। যারা লেন্স ছাড়া দেখতেছ তারা কি বিম্ব দেখতেছ না বস্তু দেখতেছ? বস্তু, বুঝা গেছে? যারা লেন্স ছাড়াই দেখতেছ তারা আমাকে কি দেখতেছ? বস্তু। এটা দূরত্ব কি হবে? ইউ। আর যারা লেন্স দিয়ে দেখতেছ তারা কি দেখতেছ? বিম্ব। বিম্বের দূরত্ব কি? ভি। এবং এটা অবাস্তব দেখতেছ, বুঝা গেছে? মনে রাখবা তাহলে, অলওয়েজ মনে রাখবা লেন্স দিয়ে আমরা যা দেখি অবাস্তব দেখি, মাইক্রোস্কোপের ভিতরে আমরা যা দেখবো এটা কি দেখবো? অবাস্তব। ম্যাগনিফাইং গ্লাসের ভিতরে আমরা যেটা দেখবো এটাও কি? অবাস্তব, বুঝা গেছে? আচ্ছা, এখন এখানে বুঝার বিষয় যেটা, এখান থেকে ফর্মুলা আসে বিবর্ধনের। এই যে সরল অণুবীক্ষণ যন্ত্র যেটা, এটার বিবর্ধনের ফর্মুলাটা পরীক্ষায় আসে। আমরা জানি বিবর্ধনের ফর্মুলা কি? মাইনাস ভি বাই ইউ। বিবর্ধনের ফর্মুলা হচ্ছে মাইনাস ভি বাই ইউ, তাই না? এখানে আমরা মডুলাস দেই, বিবর্ধনের মান কত এটা বের করার জন্য মডুলাস দেই, কিন্তু এখানে আমরা মানের সাথে পজিটিভ নেগেটিভ সিম্বলটাও কাজে লাগবে, এই জন্য আমরা মডুলাস দিব না, ঠিক আছে? আগে লেখার দরকার নাই, বুঝে নাও। তাহলে বিবর্ধন এম সমান মাইনাস ভি বাই ইউ। আবার দেখো, আমরা জানি 1/u প্লাস 1/v সমান কত? হ্যাঁ, 1/f, তাই না? 1/f না? সবাইকে যদি মাইনাস ভি দিয়ে গুণ করি তাহলে কি হয় বলো তো? এটা কি -1 হয়ে যায় না? এখানে কি আসে? মাইনাস ভি বাই এফ। কি করছি আমরা? মাইনাস ভি দ্বারা সবাইকে গুণ করছি। তাহলে বলো তো, এই যে মাইনাস ভি বাই ইউ এটা কার মতো দেখা যায়? ওই পাশে নিলে 1 মাইনাস ভি বাই এফ, এইটুকু কার মতো দেখা যায় বলো তো? এই যে মাইনাস ভি বাই ইউ এটার মতো না? তাহলে বিবর্ধনের মাইনাস ভি বাই ইউ এটার পরিবর্তে 1 মাইনাস ভি বাই এফ লিখতে পারি, তাই না? 1 মাইনাস ভি বাই এফ লিখতে পারি না? তাহলে বিবর্ধনের দুইটা ফর্মুলা মনে রাখবো। এবার খাতায় তুলো। লেন্সের মাধ্যমে তো কোনো বাস্তব চিত্র লেখা যায়? লেন্সের মাধ্যমে
এখানে আমরা আরেকটু কাজ করব, বোর্ডে তাকাও সবাই। এই বিবর্ধন নিয়ে আমরা আরেকটু কাজ করি। এই যে বিবর্ধন এম সমান, আমরা অলরেডি জানি 1 মাইনাস ভি বাই এফ। করবো এইদিকে তাকাও, বিবর্ধন এম সমান 1 মাইনাস ভি বাই এফ। মনে করো এটা আমাদের ম্যাগনিফাইং গ্লাস, এটা দিয়ে আমি একটা বস্তু দেখব। তোমরা যে রাঁধুনি গুঁড়া মশলার বিজ্ঞাপন দেখছ, ওটার মধ্যে ওই মানে যে রাঁধুনি বা যে গৃহিণী, উনি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে মশলা কিনতে যায়, মশলার ভিতরে কোনো ভেজাল আছে কিনা দেখার জন্য। অনেক সময় মরিচের সাথে ইটার গুঁড়া দিয়ে দেয় না, অনেক ভেজাল দেয় কিন্তু অনেক রকমের। তো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ধরলে ওনার আশা যে একটু দানাগুলো বড় দেখা যাবে, আমি বুঝতে পারবো কি আছে এটার ভিতরে, তাই না? এখন যেই পাশে বস্তু থাকে ম্যাগনিফাইং গ্লাস ধরলে বিম্ব কি এই পাশে থাকে নাকি ওই পাশেই থাকে? আমি যখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমার হাতের তালু দেখব, তখন হাতের তালুটা কি এই পাশেই দেখবো নাকি গ্লাসের এই পাশে দেখবো? গ্লাসের এই পাশে দেখি আমরা। তোমরা জীবনেও আমরা না, মানে আমি বলছি যেটা নর্মাল, নর্মাল কি যে এই পাশে বস্তু থাকলে প্রতিসরণের পরে ওই পাশে তৈরি হয়, তাহলে বাস্তব বিম্ব। আর এই পাশে থাকলে কি অবাস্তব। তোমরা চশমা দিয়ে কি দেখো? অবাস্তব। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা কি দেখবো? অবাস্তব। মাইক্রোস্কোপ দিয়ে আমরা কি দেখবো? অবাস্তব। মানে লেন্স যে পাশে আছে বস্তু ওই পাশেই থাকবে, মানে লেন্সের যে পাশে বস্তু আছে বিম্ব কি ওই পাশেই থাকে। চোখ দিয়ে দেখলে বিম্ব এই পাশে দেখা যায় না, বুঝা গেছে? গ্লাস দিয়ে যখন দেখবো মনে হবে কি বিম্বটা বস্তুর পাশেই আছে, মানে অবাস্তব। বুঝা গেছে? অবাস্তব মানে থাকলে কি? অবাস্তব থাকলে কি বলো তো? ঋণাত্মক। এই যে আমার লেন্স বা ম্যাগনিফাইং গ্লাস, এই পাশে মনে করো রাঁধুনি গুঁড়া মশলা রাখছি, গুঁড়া মশলা এই পাশেই দেখা যাবে, এই পাশে চলে আসবে না। এই পাশে আসলে বাস্তব হইতো, ওই পাশেই আছে তাই কি অবাস্তব এবং কি ঋণাত্মক, তাই না? বুঝছো? এখন আমাদের চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার, তাই না? তুমি যখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কোনো কিছু ধরবা না দেখবা, তখন ম্যাগনিফাইং গ্লাসটা থাকবে চোখের কাছে, আর বিম্বটা দেখতে পাবো কোথায়? 25 সেন্টিমিটার দূরে। এমনভাবে প্লেস করবা যেন 25 সেন্টিমিটার দূরে দেখা যায়। বুঝা গেছে? তাহলে আমরা এখানে বলতেই পারি যে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? লিখো খাতায়। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, এই ন্যূনতম দূরত্ব বা ডিস্টেন্স, এটাকে ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করা হয়। বুঝা গেছে? তো যাই হোক, আমাদের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব যেহেতু ডি, তাহলে আমরা বিম্ব দেখতে পাবো কি ডি পরিমাণ দূরে। আমার চোখ যদি লেন্সের এখানে থাকে, মানে আমি এখানে তাকায় দেখতেছি আতসী কাছের এখানে, চোখটা আতসী কাছের কাছে আছে, তাহলে বস্তু দেখবো 25 সেন্টিমিটার দূরে। এই বিম্বটা কি বাস্তব না বাস্তব? বাস্তব। যে এই পাশে থাকলে কি সরি অবাস্তব, এই পাশে থাকলে কি অবাস্তব। অবাস্তব থাকলে কি ঋণাত্মক না? ঋণাত্মক, তাই না? তাহলে যেহেতু অবাস্তব বিম্ব দেখা যায়, তাই বিম্বের যে দূরত্ব, ভি সমান আমরা কি ধরবো? মাইনাস ডি। এই ভি সমান কি বলবো আমরা? মাইনাস ডি। বুঝছো বিম্ব কেন মাইনাস হয়েছে? এই যে বিম্বের দূরত্বটা কি মাইনাস থাকে না? আচ্ছা, তাহলে বলো এই ফর্মুলার চেহারা কেমন হবে? তাহলে এম সমান কি হবে বলো তো? 1 মাইনাসে মাইনাসে কি প্লাস ডি বাই এফ। বুঝা গেছে? 1 প্লাস ডি বাই এফ। তোমরা কি বুঝছো এটা? তাহলে এই ফর্মুলা কখন ইউজ করবো? যখন ফোকাস দূরত্ব দেওয়া থাকবে আর ডি এর মান তো আমরা মুখস্থ জানি, তাই না? তুলো এটা। আচ্ছা, এবার আর একটা ব্যাপার খেয়াল করো। একটু আগে আমরা যেটা করছি, এই যে আমাদের ম্যাগনিফাইং গ্লাস, এটা ধরছি চোখের কাছে, এখানে আমরা বিম্ব দেখতে পাচ্ছি 25 সেন্টিমিটার দূরে। তো এই চোখ থেকে লেন্সের যে দূরত্ব, এটা আমরা খুব নগণ্য ছিল, এই জন্য বাদ দিছি। কিন্তু এবার যদি এই যে ম্যাগনিফাইং গ্লাস, এখান থেকে চোখ মোটামুটি দূরে থাকে, তাহলে চোখ থেকে ম্যাগনিফাইং গ্লাসের ডিস্টেন্স ধরলাম স্মল এ, আর ম্যাগনিফাইং গ্লাস থেকে বিম্বের দূরত্ব ভি, তাহলে টোটাল দূরত্ব কত হবে? 25 সেন্টিমিটার। আগের বার শুধু বিম্বের দূরত্বটাই কত ছিল? 25। এইবার লেন্সটা মোটামুটি চোখ থেকে দূরে রাখছি আর বস্তু দূরে আসছে, তো লেন্স থেকে বস্তুর বা বিম্বের দূরত্ব হচ্ছে ভি,
আর লেন্স থেকে চোখের দূরত্ব হচ্ছে স্মল এ। এই দুইটার দূরত্বের যোগফল কত হবে? ডি এর সমান। বুঝো নাই? তাহলে এখানে আবার লিখো, আবার লেন্স থেকে চোখের দূরত্ব স্মল এ হলে এই যে ডি সমান ডি, এই যে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম যে দূরত্ব ডি সমান কি হবে? বিম্বের দূরত্ব প্লাস বস্তুর দূরত্ব, তাই না? আগের বার ডি সমান কি ছিল? বিম্বের দূরত্ব। এইবার ডি সমান ছিল বিম্বের দূরত্ব। এইবার ডি সমান কি? বিম্বের দূরত্ব প্লাস বস্তুর দূরত্ব। তাহলে বলো তো বিম্বের দূরত্ব কত আসে? ডি মাইনাসে, ডি মাইনাসে না? তোমরা এক কাজ করো, যে এটাকে 1 নং দাও, এই যে এটা 1 নং সমীকরণ দাও। তাহলে বলো তো 1 নং থেকে আমরা কি পাই? যদি 1 নং এ মান বসাই, 1 নং থেকে পাই বলো 1 নং থেকে পাই এই যে m সমান 1 মাইনাস এই যে ভি, ভি এর যে মান, ভি এর মানে এখন কত বসাবো? ডি মাইনাস এ। কিন্তু ডি মাইনাস এ বসাবো নাকি মাইনাস ডি মাইনাস এ বসাবো? মাইনাস, কারণ এই যে এখানে কি মাইনাস বসাইছি না? কেন মাইনাস বলো তো? অবাস্তব। কেন মাইনাস? তাহলে যে m সমান 1 মাইনাস এই যে মাইনাস ডি মাইনাস এ বাই এফ, মানে m সমান কি 1 প্লাস ডি মাইনাস এ বাই এফ। এই যে খেয়াল করো, আমি একটু স্পষ্ট করে বলে দিচ্ছি, এই মাইনাসের কাজ কি বলো তো? যেহেতু অবাস্তব বিম্ব তাই মাইনাস। না, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে। কোথায় আবার বলো? প্রথমে এইখানে মাইনাস ডি। তাহলে এই যে এই সমীকরণ থেকে দেখো মাইনাস মাইনাস ডি তো প্লাস, আর এইখানে ডি এর মান বি আর এ এর যোগফলের সমান, দুইটা দূরত্বের যোগফলের সমান। তাহলে বি সমান ডি মাইনাস এ। ভি ডি কে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, ভি সমান এ কে ওই পাশে পাঠাইছি, তাহলে ডি মাইনাস এ। ডি এর মান এমনিতে মাইনাস না, বিম্বের দূরত্বটা মাইনাস। এই যে বিম্বের দূরত্ব মাইনাস। এখন এইখানে বিম্বের দূরত্ব কি? পুরাটা, তাহলে এই পুরাটার সামনে মাইনাস। বুঝছো? বিম্বের দূরত্ব মাইনাস, ঠিক আছে? এই তাইলে বলো সরল অনুবীক্ষণ যন্ত্রের টোটাল ফর্মুলা কয়টা? 4টা। সরল, মনে রাখবা, সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের ফর্মুলা কয়টা? 4টা। 4টা দিয়ে ম্যাথ আসতে পারে। নেক্সট টপিক লেখো, জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র।
শোনো, তোমরা এই যে এই জটিল অনুবীক্ষণ যন্ত্রটা এখন ড্র করবা, ঠিক আছে? এটা সহজে ড্র করার জন্য প্রথমে চারপাশে শুধু ফ্রেম আঁকো, এত কিছু লাগবে না, জাস্ট কাঠামোটা দাঁড় করাও। দাঁড় করাইছো কাঠামো? এইখানে কি আমাদের এই সবগুলা লেন্স আঁকার দরকার আছে নাকি একটা আঁকলেই হবে? নিচে সবগুলো আঁকার দরকার আছে না একটা আঁকলেই হবে? এই যে এরকম আঁকো, ঠিক আছে? এরকম জাস্ট এই পাইপটা থাকলেই হবে। তাহলে বলো তো, একটা লেন্স মাইক্রোস্কোপের মধ্যে, কমপ্লেক্স মাইক্রোস্কোপের মধ্যে মূল পার্টস কি কি বলো তো? দুইটা লেন্স। মূল পার্টস কি কি? দুইটা লেন্স, তাই না? এই যে এইখানে আমরা বস্তু রাখি, এখানে যে প্লেটটা আছে এটার উপর বস্তু রাখি। তো লক্ষ্য বস্তুর কাছে যে লেন্স থাকে এটার নাম হচ্ছে অভিলক্ষ্য। লক্ষ্য বস্তুর কাছে যে লেন্স এটার নাম কি? অভিলক্ষ্য বা অবজেক্টিভ লেন্স। এটাকে আমরা ও দিয়ে রিপ্রেজেন্ট করব। আর খেয়াল করো, এই যে এই দিক দিয়ে আমরা তাকায় দেখি না, চোখ এখানে থাকে, চোখের মধ্যে নেত্র থাকে, এটার বলে অভিনেত্র লেন্স। অভিনেত্র, অভিনেত্র বা আইপিস বলে এটাকে। তাহলে এটাকে আমরা শর্ট ফর্মে ই দিয়ে রিপ্রেজেন্ট করব। এই বলো, তোমরা আমার সাথে বলো, এটা কি অভিলক্ষ্য না? এটা হচ্ছে ও। এই এই লেন্সের নল এটা আমি আলাদা করে আঁকলাম, ঠিক আছে? তোমরা বড় করে আঁকবা। আর এটা আইপিস, এটা কি ই। দেখো এখানে আমরা যেখানে বস্তু রাখি, মনে করো তুমি পেঁয়াজের কোষ দেখবা, তাহলে পেঁয়াজের কোষ এখানে রাখতে হবে। তার মানে বস্তু যেটা রাখবো এইখানে রাখবো, তাই না? তাহলে বস্তু থেকে লেন্সের যে দূরত্ব এটা কি? লক্ষ্যবস্তুর দূরত্ব না? তো এই লক্ষ্যবস্তুর দূরত্বটা কার? অভিলক্ষের না অভিনেত্রের? অভিলক্ষের। তাহলে এই যে দূরত্ব এটা হচ্ছে অভিলক্ষের লক্ষ্যবস্তুর দূরত্ব, তাই না? অভিলক্ষের লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ইউ। তাহলে এটাকে বলবো ইউও, যেহেতু অভিলক্ষ এটাকে কি বলবো? ইউ। তাহলে লেন্স পার হয়ে, অলওয়েজ লেন্স পার হয়ে মানে প্রতিসরণের কারণে লেন্সের ভিতর দিয়ে আলো যায়, এই পাশে বিম্ব তৈরি হবে। তাহলে এই যে ছোট যে পেঁয়াজের কোষ ছিল, এটা এই পেঁয়াজের কোষটা কি এবার বড় দেখা যাবে না? তাহলে এইখানে যে দূরত্ব এটা কি বিম্ব? এটা কি বিম্ব না? তাহলে এই বিম্বটা বাস্তব না অবাস্তব বলো তো? লেন্স পার হয়ে গেলে বাস্তব, আর লেন্সের পাশেই থাকলে কি? অবাস্তব, তাই না? তাহলে এটা হচ্ছে অভিলক্ষের কি? অভিলক্ষের বিম্বের দূরত্ব। অভিলক্ষের কি বলতো? বিম্বের দূরত্ব। এই বিম্বের দূরত্বটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। লেন্স পার হয়ে গেলে বাস্তব বিম্ব তৈরি হয়, বাস্তব বিম্ব পজিটিভ। আর বস্তু যে পাশে আসে ওই পাশে যদি বিম্ব থাকে তখন এটা অবাস্তব, তখন কি? নেগেটিভ। তো যাই হোক, এটা পজিটিভ, বুঝা গেছে? এখন এই বিম্বটাকেই এই লেন্স সে কীভাবে, যে এটা মনে হয় বস্তু, বোর্ডে তাকাও, এই বিম্বটাকেই যখন এই লেন্স দিয়ে তুমি তাকায় দেখবা তখন তোমার কাছে এইটাকেই কি মনে হবে? বস্তু মনে হবে। তাহলে এই লেন্সের জন্য এইটুকু আবার কি বলতো? বস্তুর দূরত্ব। কার এটা? কার? অভিলক্ষের না অভিনেত্রের? অভিনেত্রের গুলো এই পাশে লিখি, হ্যাঁ? তাহলে এইটা হচ্ছে অভিনেত্রের লক্ষ্যবস্তুর দূরত্ব। অভিনেত্রের লক্ষ্যবস্তুর দূরত্ব এটাকে কি লিখবো? ইউও নাকি ইউই? ইউই, তাই না? বুঝছো? এটা হচ্ছে অভিনেত্রের লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা হচ্ছে ইউই। তারপর খেয়াল করো, আমি যখন এখানে চোখ দিয়ে তাকায় দেখবো, লেন্স পার হয়ে ওই পাশে বিম্ব তৈরি হওয়ার কথা। এখন তোমার চোখ এই জায়গায়, বিম্ব যদি ওই পাশে তৈরি হয়, মানে আমি লেন্স দিয়ে মনে করে এখানে দেখতেছি, আর বিম্ব যদি আমার মাথার উপরে তৈরি হয়, ওটা কি দেখতে পারবো? বোঝা নাই? এই জায়গায় দেখতেছি, আমি দেখতেছি এটা বস্তু, তাহলে লেন্স পার হয়ে প্রতিসরণের কারণে ওই পাশে বিম্ব তৈরি হবে। ওই বিম্ব তো আমার মাথার পিছনে আকাশের দিকে তৈরি হবে, এটা দেখতে পারবো না। তাহলে আমি বিম্ব দেখবো কি? এটার ভিতরেই। এটার ভিতরে যদি বিম্ব তৈরি হয়, বস্তুর পাশে যদি বিম্ব তৈরি হয়, ওটার নাম কি? বাস্তব না অবাস্তব? অবাস্তব। ওই যে আমি প্রথমে বলছিলাম,
আমরা চশমা দিয়ে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে অলওয়েজ কি দেখি? অবাস্তব বিম্ব। তার মানে তুমি যখন তোমার প্র্যাকটিক্যাল ক্লাসে পেঁয়াজের কোষ দেখো, দেখবে পেঁয়াজের কোষটা বস্তু যেখানে তার চেয়ে পারলে দূরে মনে হয়, কিন্তু বড় মনে হয়। তার মানে এইটার পরে যে বিম্বটা তৈরি হবে, ওই বিম্বটা কি আরো বড় হবে? এত বড় হবে, কিন্তু বিম্বটা একটু দূরে হবে, তাই না? পারলে এইখানে দেখবা, যদিও বস্তু এখানে আছে, বস্তুর চাইতে আরো পারলে নিচে দেখবা, কিন্তু বিম্বটা বড় মনে হবে। তাহলে এখন যেটা দেখতেছি আমরা, এই বিম্বটাই মূলত কি বলতো? এই বিম্বটা মূলত কি? কার এটা? লক্ষণ অভিনেত্রীর। অভিনেত্রীর বিম্বের দূরত্ব। এটা বাস্তব না অবাস্তব? অবাস্তব। তাই এটা পজিটিভ ধরবো না নেগেটিভ? লিখো, অভিনেত্রীর বিম্বের দূরত্ব মাইনাস ভিই, অভিনেত্র আইপিএস, এই জন্য আমরা ভিই লিখলাম। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবা, এই জায়গাটায় কনফিউশন তৈরি হয়। অভিলক্ষের বিম্বের দূরত্ব পজিটিভ, অভিনেত্রের বিম্বের দূরত্ব নেগেটিভ। কত সুন্দর একটা জিনিস মাইক্রোস্কোপ। আচ্ছা, প্রায় শেষ করে ফেলছি আমরা। তোমরা বলো এখানে নলের দৈর্ঘ্য, এই নলটা যে, নলের দুই মাথায় তো লেন্স থাকে, তাই না? নলের দৈর্ঘ্য এল সমান কি লেখা উচিত? নলটা স্টার্ট হয়েছে কি এইখান থেকে না? নল কি এইখান থেকে স্টার্ট হয়েছে না? এইখান থেকে এইটুকু কি মানে দৈর্ঘ্য কতটুকু বলো তো? এই যে এইটুকু কিন্তু আমাদের, সবাই বোর্ডে তাকাও, এই যে এইটুকু কি? ভিও না? আর এই যে এইটুকু কি? ইউই, তাই না? তাহলে এইটাই তো নলের দৈর্ঘ্য, তাই না? তাহলে নলের দৈর্ঘ্য এল সমান কি লিখবো আমরা? ভিও প্লাস ইউই। তো সহজ না ফর্মুলাটা? সবাই একটু বোর্ডে তাকাও, একটা না শেষ করে দেই। এটা বুঝছো নলের দৈর্ঘ্যটা? নলটা শুরু হয়েছে কোত্থেকে? এইখান থেকে। এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য কি? ভিও। এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য কি? ইউই। বোঝা গেছে? তারপর দেখো বিবর্ধন, এখানে বিবর্ধন হয় কয়বার? দুইবার। তাহলে একবার হয় বিবর্ধন কার? অবজেক্টিভ লেন্সের জন্য, এটা দিব এমও। আরেকবার বিবর্ধন হয় কি? আইপিসের জন্য, এটার নাম কি দিব? এম ই। বোঝা গেছে? এখানে বিবর্ধন কয়বার হয়েছে? দুইবার না? মনে করো এই লেন্স এই পেঁয়াজের কোষকে 2 গুণ বিবর্ধিত করছে, আর পরের লেন্স ওইটাকে 5 গুণ বিবর্ধিত করছে, তাহলে টোটাল বিবর্ধন হবে কত? 10 গুণ, তাই না? তাহলে দুইটা বিবর্ধন গুণ করব, বুঝছো? এই বলো তো, এমও, এমও যেটা বিবর্ধনের ফর্মুলা শিখছি আমরা, মাইনাস বি বাই ইউ। তাহলে এটা কি হবে? মাইনাস বিও বাই কি? ইউ, ইন্টু আবার এম ই যেটা, এটা কি? মাইনাস ভিই বাই ইউই। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আমাদের ভিই যেটা, এটা কি নেগেটিভ না? এই ভিইটা কি নেগেটিভ? ভিইটা নেগেটিভ, তাই এখানে আরেকটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। তাহলে নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে? পজিটিভ। তাহলে আমরা বিবর্ধনের ফর্মুলা পেয়ে গেলাম, কি পাইছি? মাইনাস ভিও বাই ইউও ইন্টু ভিই বাই ইউই। এই অনেকে কনফিউজ থাকে যে এখানে এক নেগেটিভ আর একটা পজিটিভ হইলো কেন? বুঝছো কেন পজিটিভ হয়েছে? এইটা মুখস্থ করবা। আগামী দিন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে শীটের টাইপ ভিত্তিক যে ম্যাথ, এখান থেকে 45, 46 আর 51, 52, এই 4টা ম্যাথ হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ আর কমপ্লেক্স মাইক্রোস্কোপ রিলেটেড। এই 4টা ম্যাথ করলে মোটামুটি সব ম্যাথ পারবা এখান থেকে, ঠিক আছে? অবশ্যই হোমওয়ার্ক করে আসবা।